বর্তমানে পুঁজিবাদী অর্থনীতি ধনীকে ধনী বানায়, গরিবকে গরিব বানায়। ইসলামী অর্থনীতি কি? ইসলামী অর্থনীতি হলো গরিবদেরকে ধনী বানায় দেয় আর বড়লোকদের ভারসাম্য সৃষ্টি করে। বিশ্বাস হয় না? ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য। জাকাত কাদের জন্য বলেন? ফিতরা কাদের জন্য? ওশর কাদের জন্য? দান কাদের জন্য? মানত কাদের জন্য? সবই তো গরিবদের জন্য। ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য। কারণটা কি? আপনার গজল শুনছেন না জীবনবার? আমার নবী গরিবও ছিলেন, মনে আছে? কি বলেন তো? আমার নবী, যেহেতু আমার নবী গরিব ছিলেন, গরিবের মর্ম তিনি জানেন, ক্ষুধার যন্ত্রণা তিনি জানেন। ক্ষুধার যন্ত্রণা কি জিনিস, বস্ত্রহীন মানুষের অবস্থা কি তারা জানেন। আমার নবী জানেন এতিমদের অবস্থাটা কি। এর জন্য জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা অর্থনীতি গরিবদের জন্য, গোটা অর্থনীতি গরিবদের জন্য। আমি বিশ্বাস করি যদি ইসলামী অর্থনীতি অ্যাপ্লাই করা হয় তাহলে আগামী 5-10 বছর পরে বাংলাদেশের সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে, সবাই দরিদ্র সীমার উপরে চলে যাবে। কিন্তু কি অবস্থা? আমাদের অবস্থাটা হলো এই, আমাদের গরিবরা ইসলাম বুঝে না। কেন বুঝে না? আমার দর্শন, আমাদের অনেক গরিব বাবারা হয়তো বা অনেক খারাপ কাজে লিপ্ত হয়ে গেছে। এর জন্য ওরা মনে করে যে ইসলাম ক্ষমতা আসে আমার খারাপ কাজের অবস্থাটা কি হবে। আপনি ভয় পাওয়ার কিছু নেই। একদিন এক গাঁজাওয়ালা, গাঁজাখোর আমাকে প্রশ্ন করতেছে যে হুজুর, ইসলাম যদি ক্ষমতা আসে আমার গাঁজার অবস্থাটা কি হবে। বেটায় খুব চিন্তিত ইসলামের জাগরণ দেখে, আমার গাঁজার অবস্থাটা কি। আমি বললাম, বাবা তুমি কি মসজিদে গিয়ে গাঁজা সেবন করতে পারো? বল না। আমি বলি কেন পারো না? কেন? বলে হুজুর পরিবেশ নেই। আমি বললাম দেখো, ইসলাম ক্ষমতা আসলে গোটা বাংলাদেশটাই মসজিদের পরিবেশ হয়ে যাবে, তুমি গাঁজা সেবন করতে পারবে না। কোনো সমস্যা আছে? বলে হুজুর তা তো নেই। বিশ্বাস হয় না কথা, আপনাদের কথা বিশ্বাস হয়নি। এখানে যারা দাঁড়ানো আছেন এই পুরো এরিয়ার মধ্যে ধূমপান করেন একজনও নাই এখানে? কথা বলেন না কেন? তাই ধূমপান করছেন না কেন? কথা বলেন না। নিষেধ করছি, বাধা দিছি, বলছি, তা আপনি কেন ধূমপান করছেন না? কারণটা কি? আপনি বলেন বুকে হাত দিয়ে, আপনার কি একবার ধূমপান করতে মনে চাইছে? কেন বলেন? পরিবেশ নাই। ঠিক আমরা পরিবেশ সৃষ্টি করব। আমার গাঁজাখোররা গাঁজা সেবন করবে না, আমরা পরিবেশ সৃষ্টি করব। মদ পানওয়ালারা মদ পান করবে না, আমরা পরিবেশ সৃষ্টি করব। যারা ঘুষখোর, ভয় পায় ইসলামকে, আমার ঘুষের অবস্থাটা কি? কোনো টেনশন নাই আপনার, আপনি নিজের থেকে ঘুষ ছেড়ে দিবেন, আপনি ঘুষ খাবেন না। যারা চুরি করে ওরা চিন্তা করেন আমার চুরির অবস্থা কি, আপনি টেনশন করবেন না। আপনি চুরি করবেন কেন? আপনার চুরি করতে হবে কেন? ক্ষুধার জন্য? যদি বাংলাদেশের ইসলামিক কান্ট্রি কোন একজন গরিব ক্ষুধার্ত অবস্থায় থাকে তাহলে সেই অবস্থায় ওই প্রেসিডেন্ট সাহেব, প্রাইম মিনিস্টার সাহেব পেট ভরে খানা খেতে পারে না। ইসলামী নিয়ম, ইসলামের আইন। বাংলাদেশের জনগণ ক্ষুধার্ত থাকবে আর প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট পেট পুরে খানা খাবে, এটা ইসলামের নিয়ম না। বাংলাদেশের গরিবরা বস্ত্রহীন থাকবে আর প্রেসিডেন্ট সাহেব হাজারো বস্ত্র পরবে, ইসলামের নিয়ম না। বাংলাদেশের জনগণ খোলা আকাশের নিচে থাকবে আর প্রেসিডেন্ট সাহেব এসির মধ্যে থাকবে, এটা ইসলামের কানুন না। আপনি কি ভেবেছেন ইসলাম যদি ক্ষমতা আসে আপনার চুরি করতে হবে? কেন চুরি করতে হবে? আপনার ঘরে ঘরে আপনার টাকা পৌঁছে যাবে, আপনার প্রাপ্তি পৌঁছে যাবে, আপনি চুরি করবেন কেন? চুরি করার প্রয়োজন নেই। কিন্তু আমাদের অনেকের সমস্যা, যেহেতু অভ্যাস খারাপ, কারণ যদি ইসলাম ক্ষমতা আসলে আমার সমস্যা হয়ে যাবে। আপনি ভুল বলতেছেন। আমাদের অনেক মানুষ দাড়ি কাটে, অনেকে ভাবি ইসলাম আসলে মনে হয় আমাকে ঘাড় ধরে দাড়ি রাখাবে। বিয়াকুব নাকি আপনি? আপনি মসজিদে ঢুকেন, ইমাম সাহেবকে বলছে যে দাড়ি ছাড়া তুমি মসজিদে ঢুকতে পারবে না। তাই মসজিদ সবচেয়ে পবিত্র জায়গা, সেখানে যদি আপনাকে বাধা সৃষ্টি না করে তাহলে গোটা রাষ্ট্রের মধ্যে আপনাকে বাধা দিবে যে দাঁড়ারি খেতে আসতে হবে। এটা কেমন কথা বললেন? আমরা আগেই বলেছি ইসলাম এমন একটা কানুন, একটা নিয়ম যেখানে মানুষগুলো এমনি ভালো হয়ে যায়। বিশ্বাস হয় না? আচ্ছা বলেন তো, অন্য অন্য সংগঠনের এবার জনসভা হলে
মারামারির অবস্থাটা কেমন হতো? এই সামনে কে বসবে এর জন্য কয়েক দফা লাল চেয়ার নিয়ে ফেঁকাফেঁকি হইতো, কথা ঠিক না? ফুল দিয়া নিয়া মারামারি হতো, কথা ঠিক না? কিন্তু দেখেন তো অবস্থাটা কি, এখানে হাজারো সাধারণ মানুষ, সর্বস্তরের মানুষ, কি বুঝলেন? যাদের অনুষ্ঠানের মধ্যে বিশৃঙ্খলতা হয় তারা দেশকে সুশৃঙ্খল করতে পারে না, আর যাদের অনুষ্ঠান সুশৃঙ্খল তারা এই দেশকে সুশৃঙ্খল করতে পারে। ভাইরা আমার, আমি আশ্চর্য হয়েছে আমার গরিব বন্ধুর দিকে তাকায়া। এ গরিব বাবা, ইসলাম তোমাদের জন্য আসছে, আমরা তোমাদের কথা বলি, তোমরা আমাদেরকে পছন্দ করো না কেন? মা করে মেয়ে, আর মেয়ে করে জানি কি আমি বলবো না, মা করে জি আর জি জানি কি। আমরা তোমাদের জন্য তোমাদের পাশে দাঁড়াতে চাই, তোমার খেদমত করতে চাই। কেন করতে চাই বলো তো? শোনো, তোমাদের কাছে যে লিডার এরকম বক্তব্য দেওয়ার জন্য আসে তাদেরকে বলবো, আপনি চ্যালেঞ্জ দিয়ে বলেন আপনার রক্তের মধ্যে হারাম আছে কিনা, আর আমরা চ্যালেঞ্জ দিয়ে বলবো রক্তের মধ্যে হারাম নাই, এক ফুটে হারাম রক্ত নাই। আমরা এই বাংলাদেশে হারাম মুক্ত করতে পারবো, আর যাদের আগাগোড়া সব জায়গায় হারাম তারা বাংলাদেশকে হারাম মুক্ত করতে পারবে না। ওদেরকে প্রশ্ন করেন, তোর হাতের মধ্যে জুলুমের রক্ত নেই, খুনের রক্ত নেই, অত্যাচারের কোনো অবস্থা নাই, সাপ নাই, বলতে পারবে? যে লিডারদের হাতের মধ্যে জুলুমের সাপ, হাতের মধ্যে রক্ত, খুনের রক্ত, জুলুম, অত্যাচার, অবিচার, তারা দেশকে জুলুম মুক্ত করবে কিভাবে আমাকে বলুন তো? মাথা কি খারাপ হয়েছে আপনার? প্রিয় ভাইয়ার আমার জনগণ বাবারা, একটু কথা শুনেন, মনে বড় দুঃখ। আপনি দেখেছেন আওয়ামী লীগ অনেক উন্নয়ন করেছে, কিন্তু পালাতে বাধ্য হয়েছে কেন বলেন তো? জুলুম, অত্যাচার, অবিচার, চুরি, ডাকাতি, লুটপাট, ধর্ষণ। কিন্তু আজকেও যারা 5ই আগস্টের পরে লুট করতেছে, খুন করতেছে, ধর্ষণ করতেছে, শুধু ধর্ষণ করে না, কলিজা ফেটে যায়, স্বামীকে বেঁধে রেখে বাংলাদেশি স্ত্রীকে ধর্ষণ করবে, এটা বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না। চাঁদা না দেওয়ার কারণে মা সামনের থেকে যুবককে তুলে নিয়ে হত্যা করবে, বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না। বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না অত্যাচার, অবিচার, দখলদারি, চাঁদাবাজি, লুট, তরাস, অন্যায়, অবিচার না। জুলাই আগস্টের আন্দোলন করেছিলাম, বৈষম্য বিরোধী আন্দোলন করেছিলাম, বাংলাদেশের মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে। আমার শ্রমিকরা অধিকারের জন্য আর আন্দোলন করবে না, আমার বিধবা মারা না খেয়ে থাকবে না, বাংলাদেশের একজন মানুষও বস্ত্রহীন থাকবে না, বাংলাদেশের একটা নাগরিক খোলা আকাশের নিচে আর ঘুমাবে না, আমার বাংলাদেশের কোন মানুষ আর চিন্তাই হবে না, অপহরণ হবে না, বাংলাদেশের একজন মানুষ বিনা অপরাধে জেলে ঢুকে মরবে না, বাংলাদেশের একজন মার বুক আর খালি হবে না, আমার বোন স্বামী হারার আর কান্না কাঁদবে না, আমার বাচ্চারা বাবার জন্য এতিম হিসাবে কাঁদবে না। বাংলাদেশ শান্তি থাকবে, মুক্তি থাকবে, স্বাধীনতা থাকবে, প্রত্যেক অধিকার বাস্তবায়ন হবে। এর জন্য আন্দোলন করেছিলাম, রক্ত দিয়েছিলাম, সামনের কাতার অগ্রসর হয়েছিলাম, নিজের বুককে বুলেটের সামনে পেতে দিয়েছিলাম। কিন্তু আজকে যারা চাঁদাবাজি করবে, লুটপাট করবে, জুলুম করবে, অত্যাচার করবে, বিচার করবে, বাংলাদেশকে দখলদারি করার চেষ্টা করবে, বাংলাদেশের মানুষ ইনশাআল্লাহ অবশ্যই তাদের প্রত্যাখ্যান করবে।